হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের তৃতীয় নাম্বার লেকচার নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমরা 1 থেকে 7 নাম্বার টাইপস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা 8 নাম্বার টাইপস থেকে শুরু করতে যাচ্ছি। প্রথমে 8 নাম্বার টাইপ নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে বা নাম্বারগুলো অভিন্ন থাকবে এবং হচ্ছে অশূন্য থাকবে। অর্থাৎ অভিন্ন বলতে হচ্ছে একই থাকবে, আর অশূন্য অর্থাৎ 0 এর থেকে বড় থাকবে। তবে এখানে মাইনাস মানও হইতে পারে, তবে 0 হবে না আর কি। আর বাকি সমস্ত উপাদানগুলো হচ্ছে 0 থাকবে। যে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো হচ্ছে অশূন্য থাকবে এবং হচ্ছে অভিন্ন থাকবে, আর অন্য সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে শূন্য থাকবে। তাহলে আমরা সেটাকে বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো হচ্ছে এক থাকবে বা একক, আর অন্য সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে শূন্য থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সের হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে 1, আর বাকি সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে 0। এই প্রিন্সিপাল ডায়াগোনালের প্রত্যেকটা এলিমেন্ট 1 হবে আর বাকি সমস্ত এলিমেন্টগুলো হচ্ছে 0। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব হচ্ছে নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে শূন্য থাকবে। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? নাল ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে শূন্য, তাহলে আমরা সেটাকে বলতে পারি হচ্ছে নাল ম্যাট্রিক্স। এখন আমরা আলোচনা করব হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের সারিগুলাকে কলাম বা কলামগুলাকে সারিতে রূপান্তর করলে আমরা যে একটা ম্যাট্রিক্স পাই সেটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে পারি। এখন দেখি আমরা এই এক্সাম্পলের হচ্ছে এটা হচ্ছে সারি। আমরা দেখে আসছিলাম কিন্তু হরিজন্টাল লাইন বরাবর যতটা এলিমেন্ট থাকবে ততটাই হচ্ছে কলামের নাম্বার। এটা একটা কলাম, এটাও একটা কলাম, এটাও একটা কলাম। তাহলে এখানে কয়টা কলাম আছে? 3টা কলাম আছে। আর এখানে ভার্টিক্যাল লাইন বরাবর কতটা এলিমেন্ট আছে? 1টা 2টা 3টা। তাহলে এখানে তো আমরা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ডেফিনেশনে জানি হচ্ছে সারিগুলোকে কলামে রূপান্তর করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাই সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই যে আমরা এই সারিকে আমরা কলামে রূপান্তর করলাম। 1 নাম্বার সারিকে আমরা 1 নাম্বার কলামে, 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলামে, 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলামে। তো আমরা কি বলতে পারি? এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমরা ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সকে যদি হচ্ছে আমরা ট্রান্সপোজ করি, আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স।